হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা মেমোরাইজেশনের 3টি প্রসেস নিয়ে আলোচনা করব। একদমই ছোট্ট একটা বিষয়, 3 মার্কসের জন্য। তো এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় থাকবে। চলো দেখে নিচ্ছি যে তুমি কত ভালো মেমোরাইজ করবে। ঠিক আছে, এবার মেমোরাইজ করতে গেলে তোমাকে কিছু প্রসেস মনে রাখতে হবে, কিছু পদ্ধতি ফলো করতে হবে। তাহলে সেগুলো কি রয়েছে? পুনরাবৃত্তির পদ্ধতি, রিপিটেশন মেথড, মানে কি একই বিষয় বারবার পড়ে বা লিখে মনে রাখার পদ্ধতি। তুমি নিজে দেখবে যে কোনো একটা বিষয়কে তুমি পড়েছো, পড়াশোনার ক্ষেত্রে বলছি, পড়েছো, যখন তুমি পড়ছো নিজেকে পড়া জিজ্ঞেস করছো বা কেউ তোমার পড়াটা তোমাকে পড়া ধরেছে, তুমি ভালো করে বলতে পারছো, ঠিক আছে, তোমার মনে হলো হ্যাঁ আমি আমি পেরেছি, আমার হয়ে গেছে, এটা মুখস্থ, বন্ধ করে দিলে। ঠিক আছে, ঠিক তুমি সেই জিনিসটা 1 সপ্তাহ পরে খুলে দেখবে, তখন দেখবে যে তুমি কিন্তু ভাষা ভাষা মনে রেখেছো, কিছু কিছু জায়গা বলতে পারছো, কিছু কিছু জায়গা ভুলে গেছো। কিন্তু সেটাই যদি তুমি যেদিন পড়া ধরা হয়েছিল সেদিনের পরে আরো 2-3 একবার যদি খুলে খুলে একটুখানি দেখতে, তাহলে কিন্তু মনে হয় 1 সপ্তাহ পরে যখন তুমি খুলতে, তাহলে তুমি এতটা কিন্তু ভুলে যেতে না, তোমার কিন্তু মনে থাকতো জিনিসটা। কারণ কি, তুমি এখানে রিপিট করছিলে বারবার। তাহলে রিপিটেশন ইজ দ্য কি বলবো, যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং মেমোরাইজেশনের ক্ষেত্রে। আর কি রয়েছে? অংশ পদ্ধতি, পার্ট মেথড, বড় বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে মুখস্থ করা। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর জায়গা। একেবারে তুমি পুরো চ্যাপ্টারটা না পড়ে, বা মনে করো একটা চ্যাপ্টারের মধ্যে একটা অংশ রয়েছে, একটা পার্ট রয়েছে, সেটা অনেকটা বড় রয়েছে, এটা তুমি একবারে না পড়ে কিছুটা পার্ট পড়লেই সুন্দর মুখস্থ করলে, আবার রিপিটেশনের মাধ্যমে সেটাকে মনে করছো, আবার নেক্সট দিনে আরো একটু পার্ট পড়লে, সেইটাকে আবার আগের দিনের সাথে রিভিশন করছো, আবার আরেকটু পড়ছো, সেটার সাথে আগের 2টা পার্টকে আবার রিপিট করছো। ঠিক আছে, এবার বড় পোর্শনটাকে তুমি ভাগ করে নাও ছোট ছোট অংশে, তারপরে পড়ো। তারপরে কি রয়েছে? সমগ্র পদ্ধতি, হোল মেথড, বলছে পুরো বিষয়টি একসঙ্গে বারবার করে মনে রাখার পদ্ধতি। এটাও একটা বিষয় রয়েছে যে পুরো বিষয়টাকে বলছে যে একসঙ্গে বারবার করে পড়ো, বারবার করে পড়ো। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এখানে অ্যাড করা যেতে পারে, পড়ার সাথে সাথে সেটাকে লেখো, দেখবে খুব ভালো মনে রাখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই তো 3 মার্কসের একদম ছোট্ট একটা সামান্য উপস্থাপন ছিল, কিন্তু আশা করছি এক্সামের জন্য হেল্পফুল হবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।